চামড়া মুজা মুবারক বেক হয়ে এক ফোঁটা রক্ত টলমল করিতেছে। তাইফের জমিনের মাঝে পড়বে পড়বে আল্লাহু আকবার বলুন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলে দিলেন, হে জিবরাইল, এই রক্ত তুমি সামলাও। আল্লাহু আকবার বলুন। হে জিবরাইল, আমার হাবিবের রক্তর ফোঁটা দুজি, এক ফোঁটা দুজি আমার হাবিবের পাই থেকে দুজি রক্ত দুজি তাইফের জমিনের মধ্যে পড়ে যায়। আজকে আমি তাইফের জমিন গাইবাদ করে দিব, শেষ করে দিব, ধ্বংস করে দিব। তুমি দুজি পারো আমার দুস্তের পায়ে রক্তগুলো তুমি সামলা নাও। যেরকম আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় ছিলেন। ও বন্ধু, সিদরাতুল মুনতাহা বাড়ির নিকটের কথা নাকি এটা? বাড়ির নিকটের কথা নাকি এটা ভাই? এই জমিন থেকে আসমান কত উঁচু, এই জমিন থেকে সাত আসমান যতখানি উঁচু হয় ততখানি উঁচু, তত উপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা যদি আজকে না মানতে পারি, আমি জিবরাইল কথা খারাপ আছে। আল্লাহর নবীর পায়ের রক্ত যদি আমি আজকে যদি সামলে না নিতে পারি, আমি জিবরাইলের কথা খারাপ আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কথা ভাবিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত শক্তি আমাকে দিয়েছিলেন, এই সমস্ত শক্তির দ্বারাই এক ধাপে আমি তাইফের জমিনের মধ্যে পড়ে গেলাম। আমি তাইফের জমিনের মধ্যে পড়ে গিয়া দেখি আমার দুস্তের পায়ের মুজা মুবারক বেক হয়ে এক ফোঁটা রক্ত টলমল করিতেছে। তাইফের জমিনের মধ্যে পড়বে পড়বে আল্লাহু আকবার বলুন। আল্লাহর নবীর পায়ের মুজা মুবারক বেক হয়ে এক ফোঁটা রক্ত টলমল করিতেছে, তাইফের জমিনের মধ্যে পড়বে পড়বে। সেই সময় আমি কি করলাম জানেননি? আমার দুস্তের পায়ের নিচে যখন আমি রহমতি পাখা ধরে দিলাম, আমার দুস্তের পায়ের নিচে আমার রহমতি পাখা ধরিয়াও দেওয়া শেষ হয়ে গেল। আল্লাহর নবীর পায়ের রক্ত মুজা মুবারক বেক হয়ে এক ফোঁটা রক্ত পড়াও শেষ হয়ে গেল। যেরকম আল্লাহু আকবার। আরো চিৎকার করে কোন আল্লাহু আকবার। মুহতারাম দোস্ত আজিজ, সেই দিন দুজি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা রক্ত দুজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক থেকে দুজি মুজা মুবারক বেক হয়ে দুজি এক ফোঁটা রক্ত দুজি তাইফের জমিনের মধ্যে পড়তো। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা দুনিয়ার মধ্যে বসবাস করতেছি। আজকে কি আমরা এই দুনিয়ার মধ্যে বসবাস করতে পারতাম ভাই? পারতাম কি? কোন সময় আমরা দুনিয়ার মধ্যে কোন সময় বসবাস করতে পারতাম না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করার পর আমাদের সম্মুখে দিন এসেছে। সেই আমরা দিনের কোনদিন আমরা দিনের লাগে মহব্বত করি নাই, কোনদিন আমরা দিনের জন্য আমরা কোনদিন দরখাস্ত লিখি নাই। বিনা মেহান্নতে আমাদের কাছে দিন এসেছেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অল্প দয়াও করি না আমরা ভাই। সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমরা বানতে চাই ভাই, অল্প সময় আমরা দিনের মজলিসের মধ্যে আমরা বসে যাই, কাল কিয়ামতের দিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর নাসর করা দিবেন। যেরকম সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সবাই অন্তর করে আরেকবার দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা জোরে ভাই সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
مولانا محمد رضي اللهم صل على سيدنا